হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু বিকাশ আইকিউ। চলো আজকে তোমাদের সামনে উপস্থাপনা করতে চলেছি ইসলামিক স্টাডিজের কোশ্চেন পেপার, ফাজিল ফোর্থ সেমিস্টার ইসলামিক স্টাডিজের কোশ্চেন পেপার। কোশ্চেনটা কিন্তু খুবই সহজ এসছে। আমাদের বিকাশ আইকিউ থেকে যা নোট কিন্তু দেওয়া হয়েছিল সব কিন্তু হুবহু কমন চলে এসেছে। চলো আমরা একে একে এগুলো দেখে নিই। খোলা শব্দের আবিধানিক ও পারিভাষিক অর্থ কী? খোলা শব্দের আবিধানিক পারিভাষিক অর্থ কী এটা আমাদের নোটে দেওয়া ছিল। যারা যারা আমাদের পেইড স্টুডেন্ট আছো তারা অবশ্যই জানো। প্রায় আমাদের পেইড স্টুডেন্টস প্রায় 35 জন মতন গ্রুপে অ্যাড রয়েছে, তারা অবশ্যই জানে। আর তোমরা যারা আছো অবশ্যই নোটের সঙ্গে মিলিয়ে দেখবে সবগুলোই কিন্তু কমন চলে এসেছে। মোরাহিক কাকে বলা হয়? কারা সন্তান লালন পালনের হকদার রাখে? এখানে কি বলেছে? এখানে করতে হবে যে কোনো দুটো, কিন্তু দিয়েছে আমাদের চারটে। এখানে কিন্তু চারটেই কমন, এবার আমরা যে কোনো দুটো করেছি, তাই তো? চলো তারপরের কোশ্চেন কি? তারপরে নিচের প্রশ্নগুলির 3টি বা 4টি বাক্যে উত্তর দাও, যে কোনো দুটি। খোলা কখন জায়েজ? এটা আমাদের নোটে ছিল। ওয়াকফের মালিকানা কিভাবে শেষ হয়? তারপরে আল হাদানাত শব্দের আবিধানিক ও পারিভাষিক অর্থ কী? এই সমস্ত কিছু কিন্তু আমাদের নোটে পুরো, ঠিক আছে, আমাদের নোট থেকে পুরো হুবহু কমন চলে এসেছে। তারপরের কোশ্চেন দেখো, তারপরে এসছে কি? তালাক প্রাপ্তা স্বাধীন নারী, ঠিক আছে, তালাক প্রাপ্তা স্বাধীনা নারী এবং তালাক প্রাপ্তা দাসীর ইদ্যত কি? এটাও কিন্তু কমন চলে এসেছে। স্যার পরীক্ষার আগের দিন কিন্তু এই কোশ্চেনটা নিয়ে আলোচনা করেছিল, সুতরাং সেই কোশ্চেনটা দেখো এখানে চলে এসেছে। তারপরে দেখো 3-এর দাগে রজাআত শব্দের পারিভাষিক অর্থ কী এবং উহার পদ্ধতি কী? সমস্ত কিছু কিন্তু নোট থেকে এসেছে। তারপরে দেখো নিচের বর্ণিত অংশটি এমনভাবে ব্যাখ্যা করো যাতে উদ্দেশ্য পূরণ হয়, ঠিক আছে। আমরা এখান থেকে ব্যাখ্যা পড়িনি, ঠিক আছে, আমরা ব্যাখ্যা পড়িনি, কোনো ব্যাপার না, আমরা কোশ্চেন অ্যাটেন্ড করব। যদি কোনো ব্যক্তি কোনো মহিলা সম্পর্কে বলে যে আমি যদি তাকে বিবাহ করি তবে সে তালাক, এ কথা বলার হুকুম কি? এক্ষেত্রে নাসাব সাব্যস্ত হওয়ার হুকুম কি? ব্যাখ্যা করো। সমস্ত কিছু কিন্তু তোমাদের বলে দেওয়া হয়েছিল। যারা পেইড স্টুডেন্ট আছো তারা অবশ্যই জানো। তারপরে দেখো উসুল, এবার হচ্ছে উসুলে ফেকা। মুমানিআত কয় প্রকার এবং কি কি বর্ণনা করো। সুন্নত কাকে বলা হয়? কাজী ইমাম আবু জায়েদের মতে মাওয়ানিয়া কয় প্রকার ও কি কি? কিন্তু ঠিক আছে, এই কোশ্চেনে কিন্তু ঘুরিয়ে দিয়েছে। তারপরে দেখো কিতাবুল্লাহ এবং ইল্লতের পরিচয়। আল ইল্লাতুল মালুমাত একটি উদাহরণ দাও। কেয়াসে শারঈ এর সংজ্ঞা দাও। উজুবুর শব্দের আবিধানিক ও পারিভাষিক অর্থ কী এবং উহার হুকুম কী? আমাদের যারা পেইড স্টুডেন্ট আছে তারা প্রায় অনেকেই, অধিকাংশ সবাই 40-এর 40 কিন্তু অ্যান্সার অ্যাটেন্ড করে এসেছে। তারপরে কি দেখো, তারপরে রয়েছে রুকসাত কাকে বলা হয়? উহা কয় প্রকার ও কী কী? উদাহরণসহ সাবাবের সংজ্ঞা দাও। একদম পুরো সব কমন। তারপরে দেখো গ্রুপ সিতে আকায়েদ থেকে কী কী প্রশ্ন এসেছে? খুবই সহজ। মিজান কাকে বলে? সাওয়াল ও মুনকার নেকির সম্পর্কে যা জানো তাই লেখো। সমস্ত সহজ এগুলো, ঠিক আছে। তারপরে যে কোশ্চেনটা দেখো 7 নম্বরের কোশ্চেনটা দেখো। ক কিয়ামতের আলামতে কুবরাগুলি রচনা করুন, মানে কিয়ামতের বড় আলামতগুলো এখানে বর্ণনা করতে হবে। যে 10টি বড় আলামত রয়েছে সেগুলো কিন্তু এখানে লিখে দিতে হবে। আমাদের স্টুডেন্ট যারা আছে, পেইড স্টুডেন্ট, তাদেরকে অবশ্যই প্রোভাইড করা হয়েছে, তারা এগুলো করেছে। তারপরে কি আছে? জান্নাত ও জাহান্নাম কি বর্তমান সৃষ্ট? প্রমাণসহ আলোচনা করো। তারপরে দেখো গ্রুপ ডিতে যেটা আছে ফারায়েজ, খুনসা কাকে বলা হয়? তারপরে আছে কি? মুরতাদ ব্যক্তি কি কারো ওয়ারিশ হতে পারে? সমস্ত কিছু কিন্তু আমাদের নোটে, যেগুলো এখনও পেইড গ্রুপে রয়েছে, তোমরা গিয়ে দেখে আসতে পারো এবং মিলিয়ে নিতে পারো। তারপরে 9-এর দাগে দেখো, 9-এর দাগে কি বলছে? যে হাদমা ও হারকা এর সংজ্ঞা দাও, অতঃপর উহাদের হুকুম বর্ণনা করো, ঠিক আছে। তারপরে কি? মাফকুদ কাকে বলে এবং ইমাম আবু হানিফার নিকট তার সম্পদ কখন বন্টন ঘটাবে? ফারাইজ থেকে তো একদম পুরো বলবো 100% কমন কিন্তু ফারাইজ থেকে এসে গেছে। তারপরে দেখো খুনসায় মুশকিল, তারা ওয়ারিশ অংশের ব্যাপারে ইমামদের মতানৈক্য বর্ণনা করো, ঠিক আছে, এটাও সহজ। তারপরে কি বলছে? আসির কাকে বলে? তার মিরাসের সত্য লাভের হুকুম কি? বর্ণনা করো, ঠিক আছে। সো তোমরা দেখতেই পেলে, যারা যারা আমাদের ক্লাসগুলো জয়েন করেছিলে, তোমরা অবশ্যই বুঝতে পেরেছো যে কেমন তোমরা পরীক্ষা দিয়েছো। তোমাদের আর বলার অপেক্ষা রাখে না। অবশ্যই 40-এর 40 তোমরা অবশ্যই অ্যাটেন্ড করে এসেছো। আজকের ক্লাস এই পর্যন্তই, ঠিক আছে। আগামী দিন তোমাদের থিওলজি পরীক্ষা আছে, সেখানে কিন্তু ভালো গ্রেস মার্ক তোমাদের তুলতে হবে। একদম পুরো 40-এর 40 কিন্তু তোমাদেরকে পেতে হবে। সুতরাং এই চ্যানেলে ভিডিও আপলোড হয়ে গেছে বা আরও হবে, সুতরাং সেগুলো তোমরা দেখতে থাকবে, ঠিক আছে। আর হ্যাঁ, বলে রাখি, যারা যারা নতুন বিকাশ আইকিউতে ভিজিট করেছো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। এরকম ধরনের এডুকেশনাল কন্টেন্ট এখানে নিয়মিত আপলোড হতে থাকে, ঠিক আছে। ক্লাসগুলো ভালোভাবে করবে, অবশ্যই তোমরা সাকসেসফুল হবে। সো আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ক্লাসে। ধন্যবাদ।